স্বাগতম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আরও একটা মজার কনসেপ্ট শিখতে চলেছি। সো এই কনসেপ্টটা তোমাদের কাছে অনেক জটিল লাগে, যার কারণে এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন পরীক্ষাতে আসে তখন তোমরা চোখ বন্ধ করে স্কিপ করে ফেলো। তাই আজকে তুমি জাস্ট ভায়ার একটা ক্লাস করে দেখবা স্প্রিং কতটুকু সংকুচিত হবে। যেই ধরনের কোয়েশ্চেন আসুক না কেন তুমি ইজিলি আনসার করতে পারবা। ওকে, জাস্ট একটা ক্লাস করে দেখো। তাহলে চলো কথা না বাড়ে আমরা আজকের ক্লাসটা করে দেখছি। ওয়েল, এই ধরনের ম্যাথ সমাধান করার জন্য আমি কয়েকটা কেসে ভাগ করেছি। তার মধ্যে এটা হচ্ছে আমার কেস ওয়ান। ঠিক আছে, সো এখন কেস ওয়ানে হচ্ছে এই ফর্মুলাটা মাথা রাখবা, সেটা হচ্ছে বিভব শক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার। এটা মানে কি? অবশ্যই আমাদের চেনা পরিচিত। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর সঞ্চিত শক্তি। এটা আমাদের স্প্রিং এ কি বলতো? সঞ্চিত শক্তি। একটু লিখে দিই তারপরেও, সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি কি? অর্থাৎ আমার আমার বস্তুর বিভব শক্তির এবং স্প্রিং এর সঞ্চিত শক্তির সমান। সো এখান থেকে আমরা প্লাস এদিক সেদিক করে আমাদের এক্স ভ্যালুটা বের করতে হবে। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি এই ফর্মুলাটা কখন ব্যবহার করব? এই ফর্মুলাটা কখন ব্যবহার করব? যখন দেখবা তোমার প্রথমত উচ্চতা গিভেন আছে। কি আছে বলো তো? উচ্চতা গিভেন আছে। এর পরবর্তীতে তোমার এম এর মান দেওয়া আছে। এম এর মানও কি আছে? দেওয়া আছে। তুমি সুন্দর করে এর ফর্মুলাটা ব্যবহার করবে। সেটা হচ্ছে কি? ধরো এম জি এইচ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে আবার নতুন অনেক আসতে পারে, কে এর ভ্যালুর মানে কি? কে হলো আমাদের স্প্রিং দুবক। স্প্রিং স্প্রিং দুবো। সো এটার মান অবশ্যই আমাদের ধরো আমাদের 1 × 10⁵ একটা আমরা র্যান্ডমলি চিন্তা করলাম, নিউটন পার মিটার দেওয়া আছে। কে এর ভ্যালুটা বসাবো এবং এম এর মান বসাবো, এস এর মান বসাবো। দেখো 2, তাহলে 2 কি হবে? 2 mgs ইকুয়াল কে এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কেমনে বের করব? সো রুট আওয়ার 2 এম এইচ বাই কত? কে। সো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের হয়ে আসবে। এখন আবারও বলতেছি, কখন তুমি এম জি ইকুয়াল হাফ কে এক্স ব্যবহার করবা? যখন, বিশেষ করে যখন তোমার উচ্চতা দেওয়া থাকবে। বর তো অবশ্যই দেওয়া থাকবে। যখন দেখবা উচ্চতা দেওয়া আছে তখন তুমি এই ফর্মুলাটা কি করবো বলো তো? ব্যবহার করবা। চলো আমরা নেক্সট কেসটা দেখার চেষ্টা করি। ওকে, সো নেক্সট কেসটা কি? আমরা এটা কখন ব্যবহার করব? হাফ এম বি স্কোয়ার ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা কখন ব্যবহার করব? যখনই দেখবা তোমার বেগের মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে বলতো? তোমার বেগের মান দেওয়া আছে, আদি বেগের মান দেওয়া আছে। ঠিক আছে, ইউ ইজ গিভেন। ঠিক আছে, যখন তোমার ধরো এই আদি বেগের মান দেওয়া আছে তখন তুমি এই আমার গতিশক্তিটা বের করতে পারবে না? অবশ্যই পারবো। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে দেখো আমার এমনিতে তো হাফ হাফ কাটাকাটি যাবে। আচ্ছা, এখানে এখানে দিব না, আমরা নতুন করে লিখি। সো হাফ এম বি স্কোয়ার ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, তাই না? অবশ্যই। আচ্ছা, সো এখান থেকে আমার হাফ হাফ কাটাকাটি যাবে। সো থাকে কি, আমার যেহেতু এক্স এর ভ্যালুটা লাগবে সেই ক্ষেত্রে আমার রুট আওয়ার এম বি স্কোয়ার বাই কে। সো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। এই গেল আমাদের কেস 2। এখন লাস্ট ওয়ান যেটা, সেটা আমি এখানে রাখছি, সেটা হচ্ছে ব্যতিক্রম বলে রাখছি। কেন বলে রাখছি? অনেক সময় দেখবা, যদিও আমরা দুটো ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা এম জি এইচ ইকুয়াল আমরা ব্যবহার করব হাফ কে এক্স স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা পাইছি। আরেকটা পাইছি, সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, তাই না? আমরা দুটো ফর্মুলা পাইছি। ওকে, এখন প্রশ্ন হলো আমরা এটা কখন ব্যবহার করছিলাম? আবার একটু রিকল করার চেষ্টা করি। বিশেষ করে যদি এস দেওয়া থাকে, তাহলে এটা কখন ব্যবহার করবো বলছিলাম? যদি আমাদের ভি বা আদিবেগ দেওয়া থাকে। এখন প্রশ্ন হলো, আমার এস এর মানও ধরো দেওয়া নাই এবং বি এর মানও দেওয়া নাই, কিন্তু দেখবা আমাকে কাজের মান দেওয়া থাকবে।
বলবে কাজ 800 জুল, রাইট, বা 700 জুল, তখন কি করবা? তখন, এবং এটাও দেওয়া আছে, এবং আরেকটা ধরো দেওয়া নাই হচ্ছে কের ভ্যালু দেওয়া নাই, কেও দেওয়া নাই, তাহলে কিভাবে বের করবা? প্রথমে দেখো, যেহেতু কাজের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা আগে কাজের ভ্যালু থেকে, হ্যাঁ, ডাব্লিউ থেকে কি বের করব? হাফ কে এক্স ওয়ান স্কোয়ার। এখানে ওয়ানটা কেন ধরলাম? কারণ এই প্রথমে যে সংকুচিত হয়েছে তার কিন্তু কৃতকাজ দেওয়া আছে, তাই না? প্রশ্নে পাবে প্রথম সংকুচিত ডাব্লিউ কৃতকাজ থেকে আমরা কি বের করব? কের ভ্যালুটা বের করব। ধর আমরা পেলাম একটা নিউটন পার মিটার, এর কের ভ্যালুটা আমরা বসাবো কখন? আমরা আর একটাতে, যখন ধর আমার এম এর মান, এস এর মান দেওয়া আছে ধরো, হ্যাঁ, তখন আমরা বসালাম এম জি এস ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে ওই যেখানে এটা আমার 2 হবে, কে ভ্যালু তো পেলাম, এই যে কে ভ্যালুটা আমরা বসাবো কোথায়? এইখানটাতে, এখানে বসাবো। সো এখানে বসালে আমরা এক্স এর ভ্যালুটা আমরা সুন্দর করে পেয়ে যাব। এটা ছিল আমার ব্যতিক্রম, ম্যাক্সিমাম এটাও কিন্তু বোর্ডে দিয়ে দে। সো কনসেপ্টটা তোমাদের শিখিয়ে রাখলাম। ওকে, সো আশা করছি এই একটা ক্লাস থেকে স্প্রিং কতটুকু সংকুচিত হবে এই ধরনের বা এই টাইপটাতে আর তোমাদের কোনো কনফিউশন বা তোমাদের আর কোনো সমস্যা থাকবে আশা করি না। যদিও বা যদি থেকে থাকে, অবশ্যই তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে আমাদেরকে। ওকে, সো এইরকম আরও ফিজিক্সের কনসেপচুয়াল মজাদার সিরিজ পাওয়ার জন্য এখনই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলো না।